আসসালামু আলাইকুম। কিভাবে আপনি আপনার নিজের নামে অথবা আপনার কোনো এক প্রতিষ্ঠানের নামে একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন সে সম্পর্কে আজকের এই ভিডিওটা। তো আমরা যদি গুগলে সার্চ করি ব্লগার লিখে BLOGGER ব্লগার লিখে আমরা এন্টার করি, এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে তো আমরা এখানে ক্লিক করলাম blogger.com। এটা আমরা এখান থেকে এই যে ক্রিয়েট ইউর ব্লগ এই যে বাটনটা আছে এখানে ক্লিক করব। তারপর এখানে আপনি আপনার জিমেলটা সাইন ইন করে নেবেন। তো আমি এটা সাইন ইন করছি। তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। তারপরে এখানে আছে চুজ এ নেম ফর ইউর ব্লগ। তো আপনি আপনার ওয়েবসাইটের টাইটেলটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে দিচ্ছি আমার ওয়েবসাইটের যে টাইটেলটা হবে সেটা ডাইনামিক টেক বিডি। তো এটা তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপর এটা হচ্ছে আপনার ইউআরএল, মানে ওয়েবসাইটের লিঙ্ক হবে আর কি। তো আপনি এটা ছোট হাতের দিবেন সবগুলা অক্ষর। আমি দিচ্ছি ডাইনামিক ট্যাগ বিডি .blogspot.com। এটা হচ্ছে আমার ওয়েবসাইট ডাইনামিক ট্যাগ বিডি। তো এখান থেকে আমরা আবার নেক্সটে ক্লিক করব। এরপর ডিসপ্লে নেম, তো ডিসপ্লে নেমটাও আমি আবার দিচ্ছি ডাইনামিক TECH ট্যাগ বিডি। তো এখান থেকে আমরা ফিনিশ যে বাটনটা আছে এখানে ক্লিক করব, ফিনিশ। তো এখন এই ওয়েবসাইটটা প্রসেসিং হচ্ছে, একটু অপেক্ষা করুন। ডিসপ্লে নেম আপডেট, আমাদের ওয়েবসাইটটা লোডিং হচ্ছে। তো এই যে আমাদের ওয়েবসাইটটা, আমরা যদি এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করি, এই যে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দেখতে পারবো এখানে, এই যে ডাইনামিক ট্যাগ BD.blogspot.com। তো আমরা এবার ওয়েবসাইটটাকে কাস্টমাইজেশন করব, মানে একটু এডিট করব। তার জন্য আমরা এখান থেকে চলে যাব সেটিংসে, এই যে সেটিংস। তারপর এখান থেকে আমরা এই যে একটা প্রোফাইল দিব এখানে, তার জন্য আমাদের লোগোটা সিলেক্ট করব। একেবারে নিচে এই যে এডিট প্রোফাইল নামে একটা লেখা আছে, এই যে এডিট প্রোফাইলে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে চুজ ফাইল, মানে প্রোফাইল ফটো, আমরা এখান থেকে চুজ ফটোটা ওপেন করব। এখান থেকে এই যে এখানে লোগোটা আপলোড হচ্ছে। এই যে আমাদের লোগোটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে ডিসপ্লে নেমও পরিবর্তন করতে পারবেন অথবা ইমেল অ্যাড্রেসও পরিবর্তন করতে পারবেন। তারপরে এখানে আপনি এই যে জেন্ডার সিলেক্ট করে দিতে পারেন, জেন্ডার আমি মেল দিচ্ছি। তারপরে এখানে আছে, তারপরে এখান থেকে আমরা সেভ অ্যান্ড প্রোফাইলে ক্লিক করব, সেভ প্রোফাইল। তো আমাদের প্রোফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে রিলোড করি, এই যে আমাদের প্রোফাইলটা কিন্তু এখানে আইসা পড়ছে। তারপর আমরা ওয়েবসাইটটাকে একটা থিম দিব, ঠিক আছে? ওয়েবসাইটকে আমরা একটা থিম দিব, তার জন্য আবার আমরা চলে যাব ব্লগারে, এই যে এখান থেকে ব্লগার। তারপর এখান থেকে আমরা চলে যাব থিমস, এই যে থিম নামে যে বাটনটা আছে এখানে ক্লিক করব, থিমে। তারপর দেখুন এখানে কিন্তু অনেক প্রকার থিমস আছে। তো আপনার যেটা পছন্দ আপনি ওই থিমটা ব্যবহার করতে পারেন। তো আমরা এখান থেকে সিলেক্ট করলাম, এই যে এই থিমটা নিলাম। অ্যান্ড এখান থেকে আপনি চাইলে কাস্টমাইজও করতে পারবেন অথবা সরাসরি এটা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা এটাকে অ্যাপ্লাই করে দিলাম, তার জন্য আমরা অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এই যে নিউ থিম অ্যাপ্লাইড সাকসেসফুলি, মানে আমাদের থিমটা সাকসেসফুলি হয়ে গেছে। তারপর আমরা যদি ওয়েবসাইটটাকে আবার ভিউ করি, এই যে এখান থেকে এই যে ভিউ ব্লগ, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। তো এই যে আমাদের ওয়েবসাইটটা, যেটা আমরা এইমাত্র ক্রিয়েট করছি। তারপর আমরা যদি এবার এই যে ওয়েবসাইটে যদি পোস্ট করতে চাই, এখান থেকে নিউ পোস্টে চলে যাব, নিউ পোস্টে আছে আপনি আপনার এখানে ওয়েবসাইটের ডিটেলস দিতে পারেন। তো আমি এখানে দিচ্ছি
ট্যাগ বিডি। তো এরপর এখানে আমি একটা ইমেজ দিচ্ছি, এখান থেকে এই যে আপলোড ফ্রম কম্পিউটার ব্রাউজ, এখান থেকে আমি এই যে এটা দিচ্ছি, এই যে এখান থেকে আমি লোগোটা দিলাম বা ব্যাকগ্রাউন্ডটা। এই যে আমাদের এটা কিন্তু এখানে আইসা পড়ছে। তারপর আপনি চাইলে এখানে লিখতেও পারেন হাই নামি বিডি। তো এটা যদি সেন্টারে নিতে চান, এখান থেকে এই যে সেন্টারে ক্লিক করলেই, এই যে এখান থেকে সেন্টার অ্যালাইনে ক্লিক করলে এটা সেন্টার হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে চাইলে বোল্ডও করতে পারবেন, বোল্ড। তারপর এখান থেকে ফন্ট সাইজ বড় করতে চাইলে এই যে এখান থেকে লার্জ আছে। তারপর এখান থেকে কালারও করতে পারবেন, এখান থেকে এই যে ফন্ট কালার আপনার ইচ্ছা অনুযায়ী। তারপর আপনি যদি এখান থেকে এই যে এইটাকে আপনি চাইলে ছোটো বড়ো করতে পারবেন ইমেজটাকে, তো আমি আর করলাম না। তারপর আমরা যদি এখানে একটা ইউটিউব ভিডিও আনতে চাই, সেক্ষেত্রে আমরা ইউটিউবে চলে যাচ্ছি, youtube.com। তো আমি আমাদের চ্যানেলের একটা ভিডিও নিব, তো এখান থেকে আমি মূলত এই ভিডিওটাই নিচ্ছি, শেয়ার অ্যান্ড কপি লিঙ্ক। হ্যাঁ, তারপর আমরা চলে যাব এই যে আমাদের ওয়েবসাইটে এসে এখান থেকে যদি এখানে ভিডিওটা রাখতে চাই, তার জন্য আমরা এখানে ক্লিক করব, এই যে ভিডিও, যে ইনসার্ট ভিডিও ইউটিউব। তারপর এই যে এখানে আমাদের ইউটিউব লিঙ্কটা পেস্ট করব, যেটা আমরা কপি করছি। তারপর আমরা এন্টার করলাম, এই যে ভিডিওটা সিলেক্ট করলাম, করার পরে ইনসার্টে ক্লিক করলাম, এই যে আমাদের ভিডিওটা। তারপর আমরা এই পোস্টটা এটাকে আমরা পাবলিশ করে দিব, তার জন্য আমরা এটাকে আরেকটু সাইজ করে নিই এখান থেকে। তারপরে এখান থেকে আমরা এটাকে পাবলিশ করব, তার জন্য এই যে পাবলিশ যে বাটনটা আছে এখানে ক্লিক করে দিবেন, কনফার্ম। এই যে ডাইনামিক ট্যাগ বিডি একটা এই যে পোস্ট কিন্তু হয়ে গেছে। তারপর আমরা যদি এবার ভিউ ব্লগে ক্লিক করি, ওপেন লিঙ্ক, এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে। এই যে রিড মোরে ক্লিক করলে সে ওয়েবসাইটের যাবতীয় তথ্য আপনি যেগুলো দিবেন ওগুলো দেখতে পারবে আর কি, যারা সার্চ করবে এটা। তো গুগলে এই ওয়েবসাইটে কেউ যদি সার্চ করতে চায় তাহলে কীভাবে করবে, যেমন আমরা প্রথম নাম দিয়েছিলাম এই যে ডাইনামিক tech.bd.blogspot.com লিখে যদি কেউ এন্টার করে, সরাসরি আমার ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে। সেম আপনিও আপনার নামে যে ব্লগের ইউআরএলটা দিবেন এটাও কিন্তু এই যে শো হয়ে যাবে আর কি, আপনার ওয়েবসাইটটাও এখানে দেখাবে এন্টার করলে। এই যে আমার ওয়েবসাইটটা যেমন দেখাচ্ছে। তো আপনি যদি আমার নিয়ম অনুযায়ী যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন ব্লগার থেকে, তাহলে আপনার ওয়েবসাইটটাও সার্চ দিলে সবাই দেখতে পারবে। তো আজকে এই ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।